হ্যালো বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকে গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থীতে সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রতিবারের মতো এবারও আমি আমার গণেশ ঠাকুরের পুজো করেছি। তো তাই জন্য প্রথমে নিজে স্নান টান করে রেডি হয়ে গণেশকে যেখানে বসাবো সেই জায়গাটা একটু রেডি করে নিলাম। এটি লাল কাপড় পেতে তার উপর গঙ্গা জল ছিটিয়ে আর আতপ জল দিয়ে তার বসার জায়গাটাকে আমি রেডি করে নিলাম। তো এইভাবে আমি জায়গাটা কমপ্লিট করে রেডি করে তারপর গণেশকে স্নান করানোর জন্য আমি একটি পাত্রের ওপর তামার পাত্রের ওপর বসিয়ে নিয়েছি। তো এই পাত্রতেই আমি নর্মালি স্নান টান করাই। আর যেহেতু আমাদের ওই পেতলের পাত্রটি মানে হাতের কাছে ছিল না, তো সেই জন্য আমাকে স্টিলের পাত্রেতেই এই মানে পঞ্চামৃতটা তৈরি করে নিতে হয়েছিল। তাই এর মধ্যে ছিল হচ্ছে দুধ, গঙ্গার জল, ঘি, মধু আর হচ্ছে আতর। তা যাই হোক, এটা আমার ওখানে রেডি করা রয়েছে। আর এদিকে আমি ঘি আর একটু মধু গণেশের গায়ে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নিয়ে তারপর আমি এই পঞ্চামৃতটা দিয়ে স্নান করাবো। তা যেহেতু আমার ওই পিতলের বাটিটি ছিল না বা কিছু ছিল না সেই সময়তে, সেই কারণে আমি কি করলাম যে এই যে স্টিলের যে পাত্রটি মানে যার মধ্যে আমি পঞ্চামৃতটা বানিয়েছিলাম সেটাকে একটি পেতলের গ্লাসে ঢেলে আমি গণেশকে স্নান করালাম। তো এইভাবে আমি যেটুকু ছিল বা যতটা ছিল সেটা দিয়ে আমি স্নান টান কমপ্লিট করিয়ে নিলাম। করানোর পর তারপরে এখন করব কি, যে এখন আমার কাছে যে গঙ্গার জল আছে সেই গঙ্গার জলটি দিয়ে আবার পুনরায় একবার স্নান করিয়ে নিলাম। স্নানটা কমপ্লিট করার পরে তারপরে এবার মানে গামছা দিয়ে গণেশ ঠাকুরকে ভালো করে মুছে টুছে নিলাম তার আসনে বসানোর জন্য। তো দেখো, আমার মোছানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। ভালো করে আমি মুছিয়ে টুছিয়ে নিয়েছি। মুছিয়ে এবার আমি আসনে তাকে বসিয়ে দিলাম। তো এবার তার জামা কাপড়গুলো পরাতে হবে, মানে ধুতি, বেসিক্যালি হচ্ছে গণেশটা ধুতিই পরে। তা এই ধুতিটি আমি ওই জন্মাষ্টমীর সময় দিয়ে কিনে এনেছিলাম, তো আজকে পরালাম। তা আগে আমি ধুতিটা এভাবে পরিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে গণেশটিকে। আর এই মালাটি আজকে আমি কিনে এনেছিলাম, নতুন মালা। আর পাগড়িটাও। তো পাগড়িটা পরার পর, মালাটি পরার পর কত সুন্দর লাগছে আমাদের গণেশ ঠাকুরটিকে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে। তা যাই হোক, কমপ্লিট হয়ে গেল তা সাজানো। এরপরে আমি গণেশের দুপাশে দুটো পান পাতার মধ্যে ঋদ্ধি আর সিদ্ধি, যারা কিনা হচ্ছে গণেশের দুই স্ত্রী, তো তাদেরকে রাখলাম একটি। তাদের গায়ের ওপর আমি ছোটো হলুদ সুতো দিয়ে দিলাম, এটা হচ্ছে নতুন বস্ত্র হিসেবে। এছাড়াও পান পাতার মধ্যে একটু সুপারি, একটু ধান, এগুলো দিয়ে আমি তাদের জায়গাটাকেও কমপ্লিট করে নিলাম। এবার গণেশের কপালে আমি একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর একটু সিঁদুরের ফোঁটাও দিয়ে দিলাম, একটু পরেই আমি দেবো। আর একটু আর তো গণেশের প্রিয় যেহেতু হলুদ কালারের ফুল, সেই জন্য হলুদ গাঁদা মালাটা আমি ছোট করে নিয়েছিলাম। আর মালাটা অনেক বড় ছিল, তো আমি এটাকে কেটে ছোট করে নিয়েছিলাম। আর হচ্ছে যে দুব্বগুলো ছিল সেই দুব্বগুলোকেও আমি ছোট ছোট বান্ডিল করে ওই মালার সাথে বেঁধে দিয়েছিলাম, যাতে আলাদা করে মালা বানাতে না হয়। আর গণেশের আরেকটি ফুল হচ্ছে জবা ফুল। জবা ফুলও হচ্ছে খুব পছন্দের ফুল, তো সেই জন্য আমি 5খানা জবা ফুল এখানে দিয়ে দিয়েছিলাম। আর একটি কী বলে, যেটা হচ্ছে দুব্বর বান্ডিল, সেই দুব্বর বান্ডিলটাকেও আমি গণেশের কাঁধের কাছে দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটি আমি প্রদীপ রেডি করেছিলাম। সেই প্রদীপের মধ্যে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটি আগে গণেশের চরণে টাচ ছুঁয়ে দিয়েছিলাম। আর এই প্রদীপের মধ্যে আমি সর্ষের তেলও দিয়েছিলাম আর একটু ঘিও দিয়েছিলাম, কারণ এই পুজোতে মানে মেনলি হচ্ছে ঘিয়ের প্রদীপটা দেওয়াই দরকার। তো মা যেহেতু আগে থেকে একটু তেল দিয়ে দিয়েছিল, তো আমি পরে আবার তার মধ্যে ঘি দিয়ে নিয়েছিলাম। তাই এই দেখো, মোটামুটি আমার প্রিপারেশান রেডি হয়ে গেল। এখন আমি ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি, সামনে খাবার দিয়ে দিয়েছি। তা মোটামুটি পুজো কমপ্লিটের পথেই ঠাকুর এখন তার সেবা গ্রহণ করছেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কাদের কাদের পুজো হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।